আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেল থেকে প্রসেস করে খুব সহজেই অটোক্যাডে কোঅর্ডিনেট ইনপুট করতে পারবেন। পুরো প্রসেসটাই আমি ধাপে ধাপে শেয়ার করব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। শুরুতেই আমি কম্পিউটারের উইন্ডোতে চলে গেলাম। এখন মার্ক করা যে ডাটাটি দেখতে পাচ্ছেন এটি আমার আরটিকে দিয়ে টপো করা। আমি ডাটাটা ডাউনলোড করে নিয়েছি। আপনারাও টোটাল স্টেশন বা আরটিকের যে কোনো ডাটা সেমভাবে প্রসেস করতে পারবেন। এখানে এই ফাইলে আমার কয়েক হাজার ডাটা নিয়ে আছে। আমার যে ডাটাগুলো প্রয়োজন আমি সেগুলো কপি করে নিব, কারণ আমি সবগুলো ডাটা অটোক্যাডে ফেলবো না। যতটুকু ফেলবো আমি ততটুকু কপি করে নিব। কপি করা শেষ। আমি এক্সেলে নতুন আর একটা ফাইল ওপেন করব। ওপেন করে এখানে আমি যেগুলো কপি করছি ওগুলো পেস্ট করে দিব। কপি করা শেষ। এখন আমার প্রয়োজন হবে ফাইল নেম, কোঅর্ডিনেট, নর্থিং, ইস্টিং এবং এলিভেশন। আমি এই কয়েকটা ডাটা বাদে অপ্রয়োজনীয় ডাটাগুলো ডিলিট করে দেব। এক্সেলের ডাটা প্রসেস করার সময় মনে রাখতে হবে শুরুতে ইস্টিং রাখতে হবে এবং পরে নর্থিং রাখতে হবে। আমি শুরুতে আগে ইস্টিং নিব, যেহেতু আমার ডাটায় আমি দেখতেছি শুরুতে আমার নর্থিং আছে, আমি ইস্টিংটা আগে নিয়ে নেব। এখন কাজের সুবিধার্থে ওয়ার্ক নেম, নর্থিং, ইস্টিং এবং আরএল এগুলো আমি উপরে লিখে নিব যেন সহজেই বোঝা যায়। ডাটাগুলো অটোক্যাডে ফালানোর জন্য দুটি সূত্র ইউজ করা যায়। আমি একটি সূত্র ইউজ করব। সূত্রটি সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখন এই ডাটাটি কপি করে দিব এবং শুরুর দিকে পিও লিখব, পিও বড় হাতের, এবং দেখে নিব সবগুলো পয়েন্ট আমার কপি হয়েছে কিনা। যেগুলো কপি হবে না ওগুলো অটোক্যাডে পয়েন্টগুলো দেখা যাবে না। আমার এক্সেলের কাজ শেষ। এখন মিনিমাইজ করে বের হয়ে যাব এবং অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করব। অটোক্যাড ওপেন হওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। আমি যেহেতু নতুন ফাইল ক্রিয়েট করব, নিউ লেখা ওখানে ক্লিক করব এবং আমার অটোক্যাড স্ক্রিনটি চলে আসছে। শুরুতে পেজ সেট আপ করে নিতে হবে। পেজ সেট আপ করার জন্য ইউএন লিখে এন্টার দেব। এখানে 0.0 পরে আমি কয়েকটা পয়েন্ট রাখবো। কোঅর্ডিনেটের পরে আমরা নর্মালি 3টি পয়েন্ট রাখি। 0 পরে 3টি পয়েন্ট ক্লিক করব এবং ইঞ্চি আছে ওখানে আমি মিলিমিটারে রাখবো, যেহেতু আমরা সকল কাজ মিটারে কাজ করব। এখন লেয়ার সেট আপ করবো। লেয়ার সেট আপ করার জন্য পুরো আইকন আছে, ওখান থেকেও লেয়ার সেট আপ করা যাবে এবং চাইলে কমান্ড ইউজ করেও লেয়ার সেট আপ করা যাবে। আমি কমান্ড ইউজ করে লেয়ার সেট আপ করে দেখাচ্ছি। উপরে নিউ লেয়ার অপশনে ক্লিক করব একদম বাম পাশে সাইটে। এখন লেয়ার নামটা দেব আমরা। লেয়ার নাম যেহেতু আমি পয়েন্ট ইনপুট করব সেহেতু পয়েন্ট নেম দিব। এবং এখানে একটি কালার সিলেক্ট করব। পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। কালার সিলেক্ট করে ওকে দিয়ে দিব এবং ওই লেয়ারটি টিক মার্ক দিয়ে দেব। আমার লেয়ার সেট আপ শেষ হয়ে গেছে। এখন পয়েন্ট স্টাইলটি সেট আপ করে নেব। নেওয়ার জন্য ফরম্যাটে ক্লিক করব এবং পয়েন্ট স্টাইলে যাব। এখানে পয়েন্টটা যেন দৃশ্যমান হয় এই আইকনটা ক্লিক করব। আমি এই আইকনে কাজ করি সাধারণত। এখন আমার পয়েন্টার সাইজ সিলেক্ট করে নিব। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজ সিলেক্ট করতে পারেন।
তবে নর্মালি 0.5 মিটারই সবচেয়ে বেশি ইউজ করা হয় বা আমি ইউজ করি, এবং ওকে দিয়ে দিব। অটোক্যাড সেট আপ হয়ে গেছে। এখন আবার এক্সেলে ঢুকলাম। ঢোকার পরে আমার ডাটাগুলো কপি করে নিব, সবগুলো ডাটা কপি করা শেষ। এখন আবার অটোক্যাডে ওপেন করব এবং এখানে কমান্ড বক্সে পেস্ট করে দেব। ডাটা পেস্ট করার পরে দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখার জন্য আমি কমান্ড বক্সে জুম লিখব। জুম লিখে ইন্টার, এবং নিচে শো করতেছে এক্সটেন্ড নামের একটা অপশন, আমি ওটাও ক্লিক করতে পারি, এবং যদি এক্সটেন্ড লিখে ইন্টার দেই সেটাও হবে। আমি এক্সটেন্ড লিখে ইন্টার পেস্ট করব, এবং ইন্টার পেস্ট করার সাথে আমার সকল ডাটাগুলো শো করতেছে, দেখতে পাচ্ছেন। পয়েন্ট ইনপুট করা হয়ে গেছে। এখন পয়েন্টের পাশে এই পয়েন্টের যে নাম বা ওয়ার্ক নেম, এটা কিভাবে ইনপুট করা হয় যদি জানতে চান তাহলে কমেন্ট করুন, এটি নিয়ে আরেকটি পর্ব বানানোর চেষ্টা করব।